আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তুমি কি জানো, একটা ছোট্ট মিথ্যা পুরো জীবন বদলে দিতে পারে? এমনকি যখন তুমি সত্যি বলবে, তখনও কেউ তোমাকে বিশ্বাস নাও করতে পারে। আজকের গল্পটা এমন এক রাখাল ছেলের, যে শুধু মজা করতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিল। একটা ছোট্ট পাহাড়ি গ্রামে থাকত এক রাখাল ছেলে। তার কাজ ছিল প্রতিদিন পাহাড়ে ভেড়া চড়ানো। সারাদিন একা থাকতে থাকতে সে অনেক সময় বিরক্ত হয়ে যেত। চারপাশে শুধু পাহাড়, আকাশ আর ভেড়া, কোনো মানুষ নেই, কোনো কথা নেই। একদিন সে মজা করার জন্য হঠাৎ চিৎকার করল, বাঘ এসেছে, বাঘ এসেছে, সাহায্য করো। গ্রামের মানুষ ভয় পেয়ে লাঠি হাতে দৌড়ে পাহাড়ে উঠল, কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই পেল না। ছেলেটা হেসে বলল, আমি শুধু মজা করছিলাম। মানুষ খুব রেগে গেল, কিন্তু তাকে শুধু সতর্ক করে ফিরে গেল। কিছুদিন পরে আবারও সে একই কাজ করল, বাঘ এসেছে, বাঘ এসেছে। আবার মানুষ দৌড়ে এলো, আবারও কিছুই পেল না। এবার মানুষ খুব বিরক্ত হল। তারা বলল, এই ছেলে শুধু মিথ্যা বলে, আমরা আর কখনো আসব না। কিছুদিন পরে সত্যিই পাহাড়ে একটা বাঘ চলে এলো। ছেলেটা ভয় পেয়ে জোরে চিৎকার করল, বাঘ এসেছে, সত্যি বাঘ এসেছে, আমাকে বাঁচাও। কিন্তু এবার কেউ এলো না, কারণ সবাই ভাবল এটা আবার তার মজা। সে আরো জোরে চিৎকার করতে লাগল, দৌড়ে পাহাড়ের দিকে নামতে চেষ্টা করল, কিন্তু সময় ছিল খুব কম। বাঘ তার ভেড়াগুলোর দিকে এগিয়ে আসছিল। ছেলেটা বুঝতে পারল তার আগের মিথ্যাগুলো আজ তাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। বাঘ তার অনেক ভেড়া নিয়ে গেল। ছেলেটা পাহাড়ে বসে কাঁদতে লাগল। সে বুঝতে পারল, আমি যদি আগে মিথ্যা না বলতাম, আজ কেউ আমাকে বিশ্বাস করত। এই গল্প আমাদের শেখায়, মিথ্যা ছোট হলেও তার ফল অনেক বড় হতে পারে। একবার বিশ্বাস হারালে তা ফিরিয়ে আনা খুব কঠিন। ইসলামে সত্যবাদিতা খুব গুরুত্বপূর্ণ একটি গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়। তাই বন্ধু, কখনোই মিথ্যা বলো না, এমনকি মজা করেও না, কারণ একদিন সেই মিথ্যাই তোমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে।